রাজধানীর সদরঘাটে ঈদযাত্রার নেই বাড়তি ভিড়, তবে ঈদযাত্রায় যাত্রীদের চোখে মুখে ছিল আনন্দ উচ্ছ্বাস। মঙ্গলবার সকাল থেকেই লঞ্চঘাটে নজরদারি ও টহল ছিল কোস্টগার্ড, র্যাব সহ বিভিন্ন বাহিনীর। মাহাদি সেকেন্দারের প্রতিবেদন। পবিত্র ঈদুল ফিতরের বাকি আর কয়েকদিন, শুরু সরকারি ছুটি, তাই তো সড়কের পাশাপাশি নৌপথেও ঢাকা ছাড়ছে মানুষ। তবে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে আগের মতো নেই সেই চিরচেনা যাত্রীর ভিড়ভাট্টা, লঞ্চ কর্মীদের হাঁকডাক। দক্ষিণাঞ্চলের যাত্রীদের জন্য আরামদায়ক বাহন লঞ্চ। যাত্রীরাও বলছেন ঈদযাত্রা এখনো ভোগান্তি ছাড়াই। নারীর টানে আসলে আমাদের বাড়িতে যাওয়া, তো এটা আসলে সবসময় বাড়িতে আমরা পরিবেশ ভালো, আগে থেকে এখন অনেক লোকজন কম মনে হচ্ছে, ভালোই। আর সবচেয়ে ভালো লাগছে রাস্তাঘাট অনেক পরিষ্কার ছিল, মানে যানজট কম। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবলস সহ এলো সেফ সিলিং ফ্যান। দুপুরে সদরঘাটে নৌপথে নিজেদের তৎপরতার কথা জানিয়েছে বাংলাদেশ কোস্টগার্ড। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং ঈদুল ফিতর পরবর্তী যাত্রী সাধারণের নৌযাত্রা নিরাপদ রাখতে বাংলাদেশ কোস্টগার্ড 24 ঘন্টা নৌটহল জারি রেখেছে। ঈদযাত্রা নিরাপদ রাখতে দুপুরে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে আসে র্যাব 10। এই সময় কিন্তু বাসা বাড়িতে চুরির তৎপরতা দেখা দেবে। বিভিন্ন সময় দেখা যায় ছিনতাই, ডাকাতি হতে পারে, যেহেতু জনমানব অনেক কম থাকবে। এই বিষয়টা বিবেচনা করে আমাদের এই গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে রাত দিন 24 ঘন্টা, বিশেষ করে রাতে আমাদের তৎপরতা অনেক বেশি থাকবে। এবারের ঈদযাত্রায় বাড়তি ভাড়া নেওয়া, অতিরিক্ত যাত্রী ওঠানো সহ যে কোনো অনিয়ম দেখলেই ঘটনাস্থল সংশ্লিষ্ট কন্ট্রোল রুমে জানানোর অনুরোধ জানিয়েছে র্যাব। মাহাদি সেকেন্দার, এটিএন নিউজ, ঢাকা।